জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে দেশের সার্বিক পরিস্থিতি এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান না বুঝে মন্তব্য করেননি বলে মনে করেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। বলেন, বর্তমান সেনাপ্রধান অত্যন্ত দক্ষ এবং স্ট্রেট ফরওয়ার্ড লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন। সেনাপ্রধান অনেক সোজাসাপটা লোক বলেও মন্তব্য তার। রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলটির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দেশ আজ সংকটময় সময় অতিক্রম করছে বলেও মন্তব্য তার। সংস্কার বা স্থানীয় নির্বাচন নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রের পুনর্বাসনে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান তিনি। বলেন, অবিলম্বে অন্তর্বর্তী সরকারের আগামী দিনের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করতে হবে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা ৯ মার্চ থেকে পরিশোধ করা শুরু হবে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। জানান, শ্রমিকদের পাওনা বাবদ দেয়া হবে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা। শুক্রবার থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে লে অফকৃত ১৪টি প্রতিষ্ঠানকে সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হবে। মিয়ানমারের সঙ্গে বসে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি। সংকট সমাধানে মিয়ানমারকে তাগিদ দেওয়া হচ্ছে বলেও জানান জাতিসংঘের এই কর্মকর্তা। বৃহস্পতিবার ভোরে রাজধানীর 4টি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বের শিথিলতা দেখায়। এ সুযোগে সন্ত্রাসী অপরাধীরা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডের চেষ্টা করে। গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করার কথাও জানান উপদেষ্টা। ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার কথা ভুলে যেতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও ছাড় দিতে হবে বলে মার্কিন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে জানিয়েছেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই জোট গঠন করা হয়েছিল যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে। মন্ত্রিসভার বৈঠকের শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং শিগগির তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। প্রভাবশালী গোয়েন্দা নেটওয়ার্ক 5 আইস থেকে কানাডাকে সরানোর চেষ্টা চালাচ্ছে হোয়াইট হাউসের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা। দ্য ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে। কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানো সহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকির মধ্যেই এমন তোড়জোড় শুরু করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা পিটার নাভারো। ইংল্যান্ড আফগানিস্তানের সামনে ছিল একেবারে সহজ সমীকরণ। হারলেই বাদ, জিতলে টিকে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আশা। সেই লক্ষ্য পূরণে টুর্নামেন্টের অন্যতম জমজমাট লড়াই উপহার দিল ইংলিশ আফগানরা। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে অবশ্য শেষ হাসি হেসেছে আফগানিস্তান। 8 রানের জয়ে তারা ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছে।